बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। This is Mohammad Ziaur Rahman, Senior Lecturer, Department of English, Milestone College, Uttara, Dhaka. How are you, my dear students? I hope you are hale and hearty by the grace of Almighty Allah. I am also fine. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লিসন 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ইনটাইটেলস গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। ইউনিট 2 তে আছে সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্যসমূহ। This very unit has 4 lessons. We are going to discuss lesson number 3 that highlights scientific breakthroughs we are waiting for one. Lesson 3 তে আছে বৈজ্ঞানিক চমক যার জন্য আমরা অপেক্ষা করছি। There are 4 parts of lesson 3. Again, they are DNA, computer, permanent moon base, clean energy, and cure for cancer. First of all, we need to discuss DNA, computer. Before going through the text, I would like to say something about science. What is science? বিজ্ঞান কি? যুক্তি তর্ক প্রমাণ সাপেক্ষে যে জ্ঞান, তাহাই হচ্ছে বিজ্ঞান। আমরা জানি বিজ্ঞান অনেক অসম্ভবকে সম্ভব করেছে, অনেক অকল্পনীয় বস্তুকে কল্পনায় রূপ দিয়েছে, অনেক জাগতিক জটিল সমস্যার সমাধানও করে দিয়েছে। তবুও বিজ্ঞানের শেষ বলতে কিছু নেই। বিজ্ঞান বিশুদ্ধতম নয়। যাই হোক, ডিএনএ কম্পিউটার পড়ার পূর্বে আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেখে নেই। ইমাজিন শব্দটির অর্থ হচ্ছে কল্পনা করা। ডিভাইস শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র। অর্গানিজমস প্রাণীকুল। এফিশিয়েন্ট দক্ষ। ইনফ্যান্সি শৈশব। স্ট্যান্ডার্ড মান। Dear students, let us now read out the text on DNA computer. Imagine having an iPod capable of holding thousands of years of high definition video. কল্পনা করো তোমার একটি আইপড রয়েছে যা 1000 বছরের উচ্চ মাত্রার ভিডিও ধারণ করে রাখতে সক্ষম। A DNA computer would make such a device very possible. একটি ডিএনএ কম্পিউটারের পক্ষে এরূপ একটি যন্ত্র তৈরি করা খুবই সম্ভবপর। DNA is the substance that living organisms use to store genetic information. ডিএনএ হচ্ছে এইরকম একটি পদার্থ যা জীবন্ত প্রাণীকুল জেনেটিক তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করে। জেনেটিক ইনফরমেশন অর্থ হচ্ছে জন্ম বা বংশ সম্পর্কীয় তথ্য। What makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. ডিএনএকে স্পেশাল যে জিনিসটি বানায় বা বিশেষ কিছু যা বানায় তা হচ্ছে যখন ইহা
সীমিত স্থানে তথ্য সংরক্ষণ করার জন্য আসে, তখন চরমভাবে দক্ষ হয়ে পড়ে। জাস্ট 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. ঠিক 1 মিলিগ্রাম ডিএনএ পৃথিবীতে সমস্ত ছাপানো বা মুদ্রিত বস্তুকে ধারণ করে রাখতে সক্ষম। DNA computing is currently in its infancy, with prototypes such as Maya 2 only capable of showing the concept. ডিএনএ গণনা পদ্ধতি বর্তমানে শৈশব বা প্রাথমিক অবস্থায় রয়েছে। যেমন মায়া 2 নামক নমুনাই একমাত্র কনসেপ্টটি বা ধারণাটি প্রদর্শন করতে সক্ষম। If DNA computing is perfected, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. যদি ডিএনএ গণনা পদ্ধতি নিখুঁত করা হয় বা বিশুদ্ধ করা হয়, তাহলে কম্পিউটারগুলো এত বেশি তথ্য ধারণ করে রাখতে সক্ষম হবে যে যা বর্তমানের মান অনুযায়ী কল্পনা করাও কষ্টকর হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যে বিজ্ঞানের শেষ কথা বলতে কিছু নেই। আমরা এখান থেকে পড়ে জানতে পারলাম যে ডিএনএ কম্পিউটার এখনও বিজ্ঞানীদের হাতে পরিপূর্ণতা লাভ করেনি, এখনও আবিষ্কৃত হয়নি। যদি ডিএনএ কম্পিউটার বাজারে আসে, তাহলে কম্পিউটারের বর্তমান এবং অতীত রেকর্ড সব কিছু ভঙ্গ করে ফেলবে এই ডিএনএ কম্পিউটার। আমি আগেই তোমাদেরকে বলেছি ইউনিট 2 লিসন 3-তে 4টি অংশ রয়েছে। আমরা এইমাত্র ডিএনএ কম্পিউটার সম্পর্কে জানতে পারলাম। আফটার ডিএনএ কম্পিউটার কামস পার্মানেন্ট মুন বেস। এটি হচ্ছে লিসন 3-র দ্বিতীয় অংশ। পার্মানেন্ট মুন বেস মানে হচ্ছে চাঁদে স্থায়ী বসত। এখানকার ইম্পর্টেন্ট ভোকাবুলারি হচ্ছে হ্যাবিটেশন, বসত বা বস্তি বা আবাসন, কলোনি, উপনিবেশ অথবা অধ্যুষিত এলাকা, নাসা। এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা পার্মানেন্ট মুন বেস সম্পর্কে টেক্সট পড়ব। এভার সিন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস was first imagined, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to Earth. যখন থেকে মহাশূন্যে প্রথম মানব বসত স্থাপনের কল্পনা করা হয়েছিল, তখন থেকে এটা ভাবা হয়েছিল যে চাঁদ হবে উপনিবেশ স্থাপনের প্রথম স্থান, যেহেতু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম। In 1969, when man first walked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. 1969 সালে যখন মানুষ প্রথম চাঁদের দেশে হাঁটল, তখন হঠাৎ করেই একটি স্থায়ী উপনিবেশ স্থাপন খুবই সম্ভবপর বলে মনে হয়েছিল। আমরা জানি
নীল আমস্ট্রং, মাইকেল কলিন্স অ্যান্ড বাজ অল্ড্রিন 1969 সালের 16 জুলাই থেকে 21 জুলাই সেখানে অবস্থান করেছিল। যাই হোক, however, for a variety of reasons, both economical and technical, the project was never truly attempted. যাই হোক, অর্থনৈতিক এবং কারিগরি সহ বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়নে কোনো বাস্তবধর্মী প্রচেষ্টা গ্রহণ করা হয়নি। However, NASA currently has plans to have one constructed by 2024. যাই হোক, নাসার সাম্প্রতিক পরিকল্পনায় 2024 সালের মধ্যে একটি বসতি স্থাপনের কথা রয়েছে। The European Space Agency ESA also has plans to construct a moon base by 2025. ইউরোপীয় মহাশূন্য সংস্থা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসা, এরও 2025 সালের মধ্যে চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো হ্যাভ প্ল্যানস to have a base by 2030. জাপান এবং ভারত প্রত্যেকের 2030 সালের মধ্যে একটি করে মানববসতি বা মানববসত স্থাপনের পরিকল্পনা রয়েছে। The biggest barrier to a base is money. বসত নির্মাণের সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থ। Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of a moon base, saying that NASA should put more focus on different issues like clean energy. বাজ অল্ড্রিন সহ নাসার অনেকেই এই বলে সমালোচনা করেছেন যে নাসার ক্লিন এনার্জির মতো বিভিন্ন বিষয়ে আরও অধিক গুরুত্ব দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা চাঁদের দেশেও বসত নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি তারা নাটকীয়ভাবে এটা সম্ভবপর করে তুলতে পারেন, তাহলেই এটা হবে সায়েন্টিফিক ব্রেক থ্রু। দ্যাট ইজ আওয়ার আলোচ্য বিষয়। Dear students, next comes part 3 of lesson 3 under discussion, that is clean energy. আমাদের এবারে তৃতীয় অংশ হচ্ছে ক্লিন এনার্জি। ক্লিন এনার্জিতে যেসব ইম্পর্টেন্ট ভোকাবুলারি রয়েছে সেগুলো হচ্ছে অল্টারনেটিভ, বিকল্প, রিনিউয়েবল নবায়নযোগ্য, ফসিল জীবাশ্ম, সাপ্রেস দমিয়ে রাখা, জিওথার্মাল ভূতাপীয়, হাইড্রো পাওয়ার জলশক্তি। Dear Milestonians,
let's deal with clean energy this time. While many alternatives to fossil fuels have been investigated, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable. যখন জীবাশ্ম জ্বালানির বিকল্প পাওয়ার জন্য অনেক কিছু অনুসন্ধান চালানো হয়েছে, তখনও মানবজাতির সামনে একটি পথ খোলা রয়েছে, আর তা হলো শক্তি সরবরাহ পুরোপুরি নবায়নযোগ্য। As of today, about 85% of all energy comes from fossil fuels. বর্তমানে সকল শক্তির প্রায় 85% জীবাশ্ম জ্বালানি থেকে আসে। The reason clean energy is considered to be important is because fossil fuels aren't expected to last much longer. They pollute the environment and they have led to tensions between nations. ক্লিন এনার্জিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় এই কারণে যে জীবাশ্ম জ্বালানি খুব বেশি দিন টিকে থাকবে বলে আশা করা যায় না। এরা পরিবেশ দূষিত করে, আর এগুলো বিভিন্ন জাতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে বা করে। The reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil, and it's quite difficult to make the switch. ক্লিন এনার্জি পাওয়া কষ্টকর, কারণ আমরা বিগত 150 বছর অতিবাহিত করেছি তেলের উপর নির্ভরশীল হয়ে, আর হঠাৎ করেই পরিবর্তন আনাটা পুরোপুরি কঠিন। Some have even suggested that the technology for producing vast amounts of clean energy already exists but is being suppressed by big oil companies. এমনকি কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে প্রচুর পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদনের প্রযুক্তি ইতিমধ্যে উদ্ভাবন করা হয়েছে, বা ক্লিন এনার্জি উৎপাদনের প্রযুক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু বড় বড় তেল কোম্পানি কর্তৃক এগুলো চাপিয়ে রাখা হচ্ছে বা লুকিয়ে রাখা হচ্ছে। However, several European countries have produced considerable amounts of clean energy. যাই হোক, কতিপয় ইউরোপীয় দেশ যথেষ্ট পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদন করেছে। Current methods of clean energy include wind, solar, geothermal, tidal, hydropower, nuclear and biofuel. ক্লিন এনার্জির বর্তমান পদ্ধতিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাতাস, সৌর, ভূতাপীয় বা ভূগর্ভস্থ উত্তাপ, জোয়ার ভাটা, জলশক্তি, আণবিক এবং জৈব জ্বালানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লিন এনার্জি পড়ার পর জানতে পারলাম যে বিজ্ঞানীরা
ক্লিন এনার্জি আবিষ্কারের চেষ্টায় ব্যস্ত রয়েছেন। যদি তারা এই ক্লিন এনার্জি বেশি বেশি করে উৎপাদন করে বিশ্বে ছড়িয়ে দিতে পারেন, তাহলে গোটা বিশ্ববাসী উপকৃত হবে এবং এই ক্লিন এনার্জি হবে আরেকটি সায়েন্টিফিক ব্রেক থ্রু। লাস্ট অফ অল কামস কিওর ফর ক্যান্সার। কিওর ফর ক্যান্সার এই অংশটি ইউনিট 2 লিসন 3 সর্বশেষ অংশ। এখানে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে ডেডলিয়েস্ট, সবচেয়ে ভয়ানক। তোমরা জানো ডেডলি, ডেডলিয়ার, ডেডলিয়েস্ট সুপারলেটিভ ফর্ম। পার্শিয়ালি আংশিকভাবে, অ্যাজর্টমেন্ট অনেক জিনিসের মিশ্রণ বা সমাহার। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা কিওর ফর ক্যান্সার সম্পর্কে পড়ি। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। ক্যান্সার হচ্ছে আধুনিক যুগের অন্যতম মারাত্মক রোগ। Ever since the days of Hippocrates, people have been searching for a cure. চিকিৎসা বিজ্ঞানের শুরু থেকেই মানুষ এর প্রতিকার খুঁজে বেড়াচ্ছে। হিপোক্রেটস বলতে গ্রিক চিকিৎসার সময়কালকে বা ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানীদেরকে বোঝানো হয়। ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন কোল্ড ইন দ্যাট although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. ক্যান্সার সাধারণ সর্দির মতোই এই অর্থে যে যদিও এর চিকিৎসার অনেক উপায় রয়েছে, তবু আধুনিক চিকিৎসা শাস্ত্র এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক বের করতে পারে নাই। This is partially because, like the common cold, there are many different types of cancer and they are all slightly different. এটা আংশিক সত্য, কারণ সাধারণ সর্দির মতো বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে আর এদের সবই কিছুটা ভিন্ন ধরনের। Unfortunately, with over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর 7 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটিয়ে ক্যান্সার সাধারণ সর্দির চেয়ে অনেক বেশি মারাত্মক। A wide assortment of drugs, chemicals, stem cells, genetically modified viruses, and even arsenic have all been proposed as cancer cures. বিভিন্ন ধরনের ঔষধের সমাহার, কেমিক্যাল, স্টিম সেল, জেনেটিক্যালি পরিশোধিত ভাইরাস এবং এমনকি আর্সেনিক এসবই ক্যান্সার নিরাময়ের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বা ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা ইউনিট 2 লিসন 3 ডিএনএ কম্পিউটার, পার্মানেন্ট মুন বেস, ক্লিন এনার্জি এবং কিওর ফর ক্যান্সার সম্পর্কে জানতে পারলাম। আমরা এও জানতে পারলাম এগুলো প্রাথমিক অথবা শৈশব অবস্থা রয়েছে। আমরা আশা করছি যখন এরা যৌবন প্রাপ্ত হবে তখন
বিজ্ঞানের পূর্বের আবিষ্কারের রেকর্ড ভঙ্গ করবে। এই জন্যই আমরা সাবটাইটেলে দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ব্রেক থ্রুস উই আর ওয়েটিং ফর ওয়ান। দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, সি ইউ এগেন ইনশাআল্লাহ।